প্রাচীনকাল থেকে দক্ষিণবঙ্গের পিরোজপুর জেলাধীন নাজিরপুর থানায় মাছ ধরার জন্য ব্যবহার হয়ে আসছে বাঁশের তৈরি চাইগুলো। আমরা আজকে আপনাদের নিয়ে যাব সেই চাই তৈরির কারখানায়। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চাই তৈরির মূল উপকরণ বা অপরিহার্য উপকরণ হচ্ছে বাঁশ। এই বাঁশগুলোকে প্রথমে সাইজ আকারে কেটে তারপরে দা দিয়ে চেঁচে শলা তৈরি করা হয় এবং শলাগুলোকে পরবর্তীতে রোদে শুকানো হয় ভালো করে। এই শলাগুলোকে দড়ির সাহায্যে যুক্ত করে এরকম ফ্রেম তৈরি করা হয় এবং বাঁশ দিয়ে তৈরি অবকাঠামো দিয়ে চাইটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। অবকাঠামোগুলো সেট করার পরে সেই অবকাঠামোগুলো দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দেওয়া হয় যাতে সেগুলো সরে না যায়। কত বছর ধরে তৈরি করেন? এটা প্রায় আমাদের অনেক পুরনো, তো আমার বাপ চাচারা করে আসছে। কত বছর ধরে? আনুমানিক প্রায় 20 থেকে 25 বছর। এগুলো কি আপনি এখানে কাজ করেন কি নিজের না? আমি পরের কাজ করি, এটা আমাদের নিজের না। এটা প্রোডাকশনে? হ্যাঁ, প্রোডাকশন। আচ্ছা, এগুলো আপনার কিভাবে কাজ করেন? মানে পার পিস কত করে? পার পিস আমাদের 60 টাকা দেয়। 60 টাকা? জি। এটা কি একটা পার লাগানোর জন্য না দুইটা পার লাগানোর জন্য 60 টাকা। মাছ যাতে বের হয়ে যেতে না পারে ঢোকার পরে, সেজন্য এরকম বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের পার তৈরি করা হয় যেগুলোর সাহায্যে মাছ ঢুকলে আর বের হতে পারে না। দাম কি বিগত বছর থেকে কম না বেশি? বিগত বছর চেয়ে একটু বেশি দাম। বেশি চাহিদা আছে কেমন বাজারে? চাহিদা মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ধানের সিজন তো, সেজন্য একেবারে টান পড়ে নাই। আর কয়েকদিন পরে তো শুরু হবে। এগুলোর সিজন কখন ভাই? সিজন এখনই শুরু হয়ে গেছে। চৈত্রের শেষে এবং বৈশাখের শুরুর দিকে সবাই ব্যস্ত হয়ে পড়ে চাই বানাতে। চায়ের জন্য কি আলাদা কোনো বাঁশের প্রয়োজন হয় না যে কোনো বাঁশ দিয়েই হয়? এটা আলাদা বাঁশ। এটা কি বাঁশের কি নাম আছে অন্য কোনো, বা এরকম স্পেশাল বাঁশের নাম বলতে আছে অনেক বাঁশই তো আছে। মনে করেন এটা তল্লা বাঁশ বলে। তল্লা বাঁশ। সুনিপুণ হাতের তৈরি এই চাইগুলো পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেলে সেগুলো বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হয়। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।